সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ার স্কুল অফ নলেজ চ্যানেলটির পক্ষ থেকে আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমি পঞ্চম সপ্তাহে প্রকাশিত অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি অ্যাসাইনমেন্টটি এই এপিসোডের মাধ্যমে সম্পূর্ণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আশা করি অবশ্যই তোমরা অ্যাসাইনমেন্টটি দেখে সেভাবে স্কুলের অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবে। তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি গণিতের উপর দিছে সেই অ্যাসাইনমেন্টে তোমাদের 3টি সৃজনশীল প্রশ্ন এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দিছে। আমি সেই প্রশ্নগুলোর আনসারগুলো করে দিব। তাহলে আমি একটু প্রশ্নগুলো দেখি। তোমাদের চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায়, এই অধ্যায়গুলো থেকে তোমাদের এই অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। আমি তাহলে পরপর সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসারগুলো করে দেওয়ার চেষ্টা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে সৃজনশীল প্রশ্ন 1 দিছে, সৃজনশীল প্রশ্ন একে যে উদ্দীপক দিছে তা হচ্ছে a + 1/a = 5 একটি বীজগণিতীয় রাশি। তা আমাদের ক নম্বর বলছে a - 1/a এর মান কত, এটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি করতে পারি, আগে আমাদের লিখতে হবে, দেওয়া আছে a + 1/a = 5। আমরা জানি a - 1/a হোল স্কয়ার সমান a + 1/a হোল স্কয়ার -4ab। তাহলে এখানে আমাদের মানটা বসাইতে হবে। আমরা যে সূত্রটা জানি সেটা লিখলাম, এখানে আমাদের মানটা বসাইতে হবে। বা a - 1/a হোল স্কয়ার সমান আমাদের এই মান হচ্ছে 5 স্কয়ার -2 চলে গেলে এখানে আছে 4। আমাদের হবে a - 1/a হোল স্কয়ার ইকুয়াল 25 - 4। তাহলে আমাদের এখন এই 25 - 1/a হোল স্কয়ার ইকুয়াল 25 থেকে যদি 4 চলে যায় তাহলে হয় 21। এখন আমাদের লাগবে a - 1/a এর মান। তাহলে এখানে একটা স্কয়ার আছে, তাহলে আমাদের রুট করতে হবে, বর্গমূল করতে হবে যেন স্কয়ারটা চলে যায়। তাহলে লিখতে পারি সুতরাং a - 1/a ইকুয়াল √21। এটা হচ্ছে a - 1/a এর মান। তাহলে আমাদের এক নম্বর সৃজনশীল খ নম্বর প্রশ্ন বলছে a⁴ + 1/a⁴ এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে একইভাবে a + 1/a ইকুয়াল 5 প্রদত্ত রাশি a⁴ + 1/a⁴। তাহলে ইকুয়াল 4টাকে আমরা ভাঙবো, স্কয়ার করব। তাহলে a² হোল স্কয়ার প্লাস 1/a² হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ারটা a 1/a² b, তাহলে a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত করতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে a² প্লাস 1/a² হোল স্কয়ার -4a² ইন্টু 1/a²। এখন আসি, এরপরে আমাদের এটার উপর আবার স্কয়ার আছে a² প্লাস 1/a²। তো এটাকে আবার সূত্রতে করতে হবে। এটা ধরলে এটা b, তাহলে a² প্লাস b² আবার অনুসিদ্ধান্ত হবে। তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই a² প্লাস 1/a² এইটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এরপর আমাদের এটা পুরোটার উপর একটা স্কয়ার আছে, তাহলে আমাদের এখানে একটা স্কয়ার দিতে হবে। এরপর আছে -4, এটা একটা কাটাকাটি চলে যাবে। এরপর -4, তাহলে দিব -4। এরপর আসে a প্লাস 1/a এর মান আমাদের আছে, দেওয়া ছিল 5। সেই 5টা এখানে বসাই দিব, স্কয়ার -4, এটা চলে গেছে। তাহলে হবে হোল স্কয়ার -4 25 -4 হোল স্কয়ার -4। এখানে হবে 25 থেকে 4 চলে গেলে হয় 21 হোল স্কয়ার -4। তাহলে 24কে 22 এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হয়, তাহলে আমাদের 21কে যদি স্কয়ার করি তাহলে হয় 441 -4। এটা যদি বিয়োগ করি তাহলে হয় 437। এটাই আমাদের আনসার, খ নম্বর প্রশ্নের আনসার। এরপর আসি গ নম্বর প্রশ্নে। তাহলে আমাদের গ নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করো যে a³ + 1/a³ ইকুয়াল 110। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে একইভাবে লিখতে পারি, দেওয়া আছে
a plus 1 by a whole equal 5, left hand side equal a cube plus 1 by a cube। এটার অনুসিদ্ধান্ত লিখতে হবে। অনুসিদ্ধান্ত হচ্ছে a plus 1 by a whole cube minus 3 into a into 1 by a into a plus b। তাহলে আমাদের এটার মান হচ্ছে 5 কে কিউব করতে হবে মাইনাস এটা যদি চলে যায় তাহলে 3 into 5। এখানে 5 কে যদি কিউব করি তাহলে হয় 125 মাইনাস এটা যদি গুণ করি তাহলে হয় 15, এটা যদি বিয়োগ করি তাহলে হয় 110। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের আনসার। এরপর আসি আমরা সৃজনশীল 2 নম্বরে। তাহলে সৃজনশীল প্রশ্ন 2 এর আমাদের উদ্দীপক দিছে একটা। এই উদ্দীপকটা হচ্ছে s স্কয়ার প্লাস 1 into x plus s স্কয়ার y into x কিউব মাইনাস y কিউব। 3 নম্বর রাশি হচ্ছে s স্কয়ার y স্কয়ার into x to the 4 plus s স্কয়ার y স্কয়ার plus y to the 4। 4 নম্বর রাশি x কিউব y স্কয়ার প্লাস x স্কয়ার y কিউব প্লাস x y to the 4। এখানে আমাদের ক নম্বর প্রশ্ন বলছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি সমান s স্কয়ার প্লাস 1 into x প্লাস এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে করতে পারি x লিখে দিলাম। এটা এই জিনিস এই যে এখানে একটা x গুণ আছে, এটা গুণ করে দিতে হবে আমাদের, ইনটু আছে সেটা গুণ করে দিতে হবে। তাহলে লিখতে পারি a স্কয়ার x প্লাস x ওকে x প্লাস a। তাহলে এই দুইটা জিনিস থেকে আমাদের কমন যাচ্ছে x যদি কমন নিই তাহলে নিয়ে ফেলছি x, দুইটা একটা নিয়ে ফেলছি আর একটা আছে x প্লাস এখানে একটা নিয়ে ফেলছি x নিয়ে ফেলছি আর আছে একটা প্লাস এখানে কিছু কমন যাচ্ছে না, তাহলে আমাদের প্লাস 1 কমন নিতে হবে। তাহলে x প্লাস a। এখন এই দুইটা থেকে কমন যাচ্ছে x প্লাস a, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1। এটাই উৎপাদকে বিশ্লেষণ। এরপর আসি খ নম্বর প্রশ্নে। তাহলে আমাদের খ নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ রাশি একটু উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে লিখতে পারি দ্বিতীয় রাশি সমান s স্কয়ার y ইন্টু x কিউব মাইনাস y কিউব। এরপরে এটা যেরকম আছে সেরকম থাকবে s স্কয়ার y, এটাকে a কিউব মাইনাস b কিউব সূত্র করতে হবে। তাহলে সূত্র হচ্ছে x মাইনাস y ইন্টু s স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এটা আমার সূত্র। তাহলে এটা 2 নম্বর রাশি। এরপর আছে তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি বলছে s স্কয়ার y স্কয়ার ইন্টু x টু the 4 প্লাস s স্কয়ার y স্কয়ার প্লাস y টু the 4। এটা থেকে যাবে যেরকম আছে s স্কয়ার y স্কয়ার। এটাকে আমাদের একটু ভাঙতে হবে, 4টাকে আমাদের করতে হবে s স্কয়ার হোল স্কয়ার প্লাস 2s স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস s স্কয়ার y স্কয়ার। এখানে মাইনাস করার কারণ হচ্ছে এখানে আছে s স্কয়ার y স্কয়ার একটি, আমি দিলাম s স্কয়ার y স্কয়ার দুইটি, ওই জন্য আমি এখানে দুইটা থেকে একটা বিয়োগ করে দিলাম। আবার যেটা বেশি লিখলাম সেটা আমি আবার বিয়োগ করে দিলাম। এরপর লিখতে পারি s স্কয়ার y স্কয়ার। তাহলে এটা পুরোটা একটা সূত্র তো পড়ছে। তাহলে সূত্রটা হচ্ছে s স্কয়ার প্লাস y স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার মাইনাস x y হোল স্কয়ার একসাথে লিখলাম স্কয়ার দুইটা। এরপর আমি দেখতেছি এটা পুরো যদি আমি a ধরি মাইনাস এটা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রতে পড়ছে। এটা তাহলে আমাদের সূত্র করতে হবে এখন। তাহলে হবে s স্কয়ার y স্কয়ার, এটা লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy ইন্টু s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। এরপর একটু সাজায় লিখতে হবে s স্কয়ার y স্কয়ার। তাহলে একটু সাজায় লিখি s স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা s স্কয়ার প্লাস মাইনাস xy প্লাস y স্কয়ার। তো এটা দ্বিতীয় রাশি। এরপর আমাদের তৃতীয় রাশি। এরপর হবে চতুর্থ রাশি। তো চতুর্থ রাশিতে বলছে আমাদের চতুর্থ রাশি সমান x কিউব
ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের দেখতে হবে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কি কমন যাচ্ছে সেটা একটু দেখতে হবে। দেখতেছি এখান থেকে এখানে এক্স 3টা, এখানে প্রথম এক্স 3টা, এরপর এক্স 2টা, এরপর এক্স 1টা, তাহলে একটা এক্স কমন যাবে। এরপর ওয়াই এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, তাহলে 2টা ওয়াই কমন যাবে। তাহলে আমি লিখতে হবে 2টা যখন নিয়ে ফেলছি এক্স, তাহলে এস স্কোয়ার এক্স 2টা থেকে গেছে, ওয়াই 2টা এখানে নিয়ে ফেলছি, তাহলে ওয়াই নাই, প্লাস এখানে এক্স একটা নিচে আরেকটা থেকে যাবে, ওয়াই 2টা নিচে আরেকটা থাকবে, প্লাস এখানে একটা নিয়ে ফেলছি, ওয়াই 2টা নিচে আর 2টা থেকে যাবে। তাহলে এটা হচ্ছে চতুর্থ রাশি। এরপরে এখানে দেখতে হবে আমাদের বলছে গসাগু নির্ণয় করার জন্য। তাহলে দেখতে হবে গসাগুটা আমরা কিভাবে নির্ণয়, আমাদের গসাগু হচ্ছে সবগুলো রাশির যে ফলাফল বের হয়েছে, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, এই ফলাফলগুলোর মধ্যে যে জিনিসটা কমন আছে, কমন যে জিনিসটা আছে, মিল আছে সবগুলোতে এবং কম আছে, কমের মধ্যে আছে, সবগুলোতে মিল আছে, একই জিনিসটা আছে, সেটাই আমাদের গসাগু। তাহলে আমি লিখতে পারি সুতরাং নির্ণয় গসাগু সমান, তাহলে এখানে দেখা যাচ্ছে এস স্কোয়ার ওয়াই, এখানে দেখা যাচ্ছে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আছে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তাহলে একটা কম আছে, এখানে কমটাই নিতে হবে আমাদের। এরপরে আবার এখানে গিয়ে দেখা যাচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এখানে এস স্কোয়ার থাকলে এখানে এস স্কোয়ার আছে, এখানে আছে এক্স, তাহলে এক্স একটা, তাহলে এক্স একটাই নেওয়া যাবে গসাগুর ক্ষেত্রে। এরপরে ওয়াই আছে এখানে একটা, এখানে 2টা, এখানেও 2টা, আমাদের নিতে হবে একটা, যেটা কম আছে সেটাই। এরপরে দেখতেছি এই জিনিসটা এক্স মাইনাস ওয়াই, এইখানে এই ফলাফলও নাই, এই ফলাফলও নাই, তাহলে সেটা নেওয়া যাবে না। এরপর এটাতে আসি, এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার, এই জিনিসটা এটাতেও আছে, এটাতেও আছে, আবার এটাতেও আছে, তাহলে ওইটা আমাদের কমন, সেটা পুরোটাই নিতে হবে। তাহলে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমাদের কমন, এটা পুরোটাই নিতে হবে। এরপরে দেখা যাচ্ছে এই জিনিস এখানে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই জিনিসটা এটাতেও নাই, এটাতেও নাই, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে আমাদের গসাগু হচ্ছে, নির্ণয় গসাগু হচ্ছে এক্স ওয়াই ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই আমাদের আনসার। এরপর আসি গ নাম্বার প্রশ্নে। আমাদের গ নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু নির্ণয় করতে হবে, যেহেতু আমরা খ নাম্বার প্রশ্নে গসাগু নির্ণয়ের সময় এগুলোর বিশ্লেষণগুলো করে ফেলছি, তাহলে আমাদের সেখান থেকে আমরা এখানে নিয়ে আসবো ক হতে পাই প্রথম রাশি সমান আমরা পাইছি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয় রাশি সমান এস স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তৃতীয় রাশি, সরি এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। চতুর্থ রাশি সমান আমরা পাইছি এক্স স্কোয়ার ওয়াই, সরি এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে এস স্কোয়ার ওয়াই, ভুলে গেছে একটু, এস স্কোয়ার ওয়াই, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই পুরোটা জিনিস আমি খ নম্বর হতে পাইছি, যেখানে দ্বিতীয় রাশির মান পাইলাম একটা, তৃতীয় রাশির মান, চতুর্থ রাশির মান। এখান থেকে আমাদের গ নম্বর বলছে লসাগু নির্ণয় করার জন্য। তো আমি লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু সমান, তাহলে লসাগু মানে হচ্ছে যেগুলো মিল আছে আর যেগুলো মিল নেই সবগুলো নিতে হবে, সর্বোচ্চ বেশিটা, সবচেয়ে বেশি যেটা আছে সেটা নিতে হবে। তাহলে এখানে এস স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এস স্কোয়ারই নিতে হবে, এটা এস স্কোয়ার। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের নিতে হবে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে কোথাও নাই, তারপরে সেটা নিতে হবে এক্স মাইনাস ওয়াই। এখানে আমাদের এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, সেটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে সেটাই নিতে হবে এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপরে এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাও আছে, এটাও আমাদের এখানে নাই, কোথাও নাই, তারপরে এটা নিতে হবে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের লসাগু। এটাকে একটু
ছোট করতে হবে, তাহলে s স্কোয়ার y স্কোয়ার x মাইনাস y ইন্টু এইটা দ্বিতীয় রাশিতে আমরা দ্বিতীয় রাশিতে পুরোটা পাইছিলাম। তাহলে দ্বিতীয় রাশিটা পুরোটা পাওয়ার ক্ষেত্রে আমরা সেখানে ছিল s টু দি পাওয়ার 4 প্লাস s স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 এটা লিখতে পারি। তাহলে এটা পুরোটাই আমাদের আনসার। তাহলে আমাদের লসাগু হচ্ছে এইটাই, এটা পুরোটা আমাদের গ নম্বরের আনসার। এরপর আমি সৃজনশীল 3টা করাবো। সৃজনশীল 3 প্রশ্নটা হচ্ছে শুরু শিক্ষিত। তাহলে আমাদের গ নাম্বার 3 নাম্বার সৃজনশীলে যেটা বলছে, একটা আমাদের একটা চক দেওয়া আছে বা গণসংখ্যা সারণী দেওয়া আছে। বলছে এখানে একটি পরিবারে বিভিন্ন খাতের মাসের হিসাবের সারণী। এখানে বলছে খরচের খাত মাসিক, টাকার পরিমাণ, গণসংখ্যা, ওজন দেওয়া আছে, জন দেওয়া আছে, জন পরিমাণ, মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ওষুধ ক্রয়, শিক্ষা সামগ্রী ক্রয়, এগুলো আমাদের লিখতে বলছে। এগুলোর ভিত্তিতে আমাদের সৃজনশীল প্রশ্ন দিছে। ক নাম্বার বলছে সারণীটি পূর্ণ করো তোমার নিজের পরিবারের আলোকে। তারপর গ নম্বর বলছে সারণী থেকে মধ্যক নির্ণয় করো। ঘ নম্বর বলছে সারণী থেকে আয়তলেখ আঁকো। অবশ্য আয়তলেখ হতে তোমার নিজের পরিবারের খরচের কোন খাত সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন, সেটা আমাদের করতে বলছে। তাহলে আমাদের করতে হবে ক নম্বর প্রশ্ন, আগে সারণীটা আমাদের ফিল আপ করতে হবে। তাহলে আমি সারণীটা তোমাদের ফিল আপ করে দেখাচ্ছি। তাহলে আমাদের এই 3 নম্বর প্রশ্নের সৃজনশীল প্রশ্ন 3-এর ক বলছে পরিবারে আর নিজের পরিবারের ভিত্তিতে সারণীটা পূরণ করার জন্য আমি লিখলাম ক নাম্বার। ক আমরা আমার পরিবারের আলোকে সারণীটি পূর্ণ করা হলো। তাহলে এখানে সারণীটা আঁকলাম। এখন আমাদের আমার পরিবারে তোমার নিজের পরিবারের মতো করে, অথবা এইভাবে তোমরা করতে পারো, নিজের পরিবার মতো করে এটা সারণীটা পূরণ করবা। তাহলে আমার প্রথমে লিখলাম মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জে লিখলাম 850। এখানে বলছে গণসংখ্যা মানে জন দেওয়ার জন্য, তাহলে দিলাম 6 জন। এরপরে অতিথি আপ্যায়ন দিলাম 1200। তাহলে এখানে বলছে আমাদের গণসংখ্যা জন দেওয়ার জন্য, তাহলে দিলাম আমি 8 জন। এরপরে আমাদের যাতায়াত দিলাম আমি 900। এখানে বলছে জন দেওয়ার জন্য, তাহলে জন দিলাম 10 জন। তাহলে আমি 10 জন দিলাম। এরপরে আসি ওষুধ ক্রয় দিলাম 1500। আমাদের এখানে দিলাম 5 জন। এরপরে শিক্ষা সামগ্রী ক্রয়, তাহলে শিক্ষা সামগ্রী ক্রয় দিলাম আমি 800 টাকা। তাহলে এখানে দিলাম 3 জন। ঠিক এভাবে আমাদের সারণীটা ফিল আপ করতে হবে ক নাম্বারে। এরপরে খ নাম্বার প্রশ্নে বলছে এটার উপর ভিত্তি করে আমাদের একটা মধ্যক নির্ণয় করার জন্য। তাহলে আমি খ নাম্বার প্রশ্নে আসি। তাহলে মধ্যক নির্ণয়ের জন্য আমি প্রথমে সারণী তৈরি করতে হবে আমার, সেই সারণীটা তৈরি করলাম। আমি লিখলাম খ নাম্বার দিয়ে মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করা হলো। তাহলে সারণীটা হচ্ছে তোমাদের 3টা কলাম করতে হবে, যে 2টা আমি ক নাম্বারে করছি তারপরে আরেকটা কলাম করতে হবে। এভাবেও করতে পারো অথবা বইয়ের মতো করতে পারো তোমরা। তাহলে এখানে 3 নাম্বার যেটা আমি বৃদ্ধি করব কলাম, সেটা হবে ক্রমোদিত গণসংখ্যা। তো ক্রমোদিত গণসংখ্যা হলো আমাদের এখানে ক্রমোদিত করে দিতে হবে। তাহলে এখানে ক্রমোদিত হবে 6, এটার সাথে যোগ হবে, তাহলে যোগ করার পর হচ্ছে 14, এর সাথে যোগ হবে তাহলে হবে 24, এটার সাথে যোগ হবে তাহলে হবে 29, এটার সাথে যোগ হবে তাহলে হবে 32। তাহলে আমরা সংখ্যা পাইলাম 32টি, মানে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমাদের জোড় সংখ্যার যে একটা মধ্য নির্ণয়ের সূত্র রয়েছে, সেই সূত্রটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে, মধ্যটা নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি এখানে n সমান 32, যা একটি জোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে এটা বিজোড় সংখ্যা হয়, আমাদের যে মধ্যকের সূত্র আছে জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা মধ্যকের সূত্র লিখতে হবে। জোড় সংখ্যা মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম ও n/2 + 1 তম পদের সমষ্টি /2। এটা এখানে আমাদের মানটা বসাইতে হবে। তাহলে আমি এখানে মানটা বসাচ্ছি। তাহলে n এর মান হচ্ছে 32/2 তম ও n এর মান 32/2 + 1 তম
পদের সমষ্টি ডিভাইড বাই 2। তাহলে এখানে আমাদের এখন এটা ভাগ করলে পাই, তাহলে এটা হবে 16তম ও 17তম পদের সমষ্টি ডিভাইড বাই 2। তাহলে 16 এবং 17তম পদ হচ্ছে, তাহলে আমাদের এখানে 16তম ও 17তম পদের সমষ্টি বের করতে হবে। তাহলে 16তম পদটা এখান থেকে বের করতে হবে, 17তম পদ এখান থেকে বের করতে হবে। তাহলে তম পদ মানে হচ্ছে ক্রমবিত গণসংখ্যা। এখানে দেখতে হবে 16 আর 17 কোথায় আছে। এখানে দেখা যাচ্ছে ক্রমবিত 16 এবং 17 নাই। যদি 16 17 যে সংখ্যাটা আমাদের তম বের হবে সেটা যদি না থাকে, তাহলে আমাদের সেখানে যে 16 এবং 17তম পদ বা যে পদটা বের করতে হবে তার বড় সংখ্যা যেটা আছে সেটা নিতে হবে আমাদের। তাহলে 16 ছোট আছে 14, তার বড় আছে 24, তাহলে 24টা আমাদের সিলেক্ট করতে হবে। এরপর আছে 29, তাহলে 24টা 16 17 দুইটাই 24-এর মধ্যে আছে, তাহলে 24তম পদ হচ্ছে আমাদের 900। তাহলে 900 আমাদের যোগ করে নিতে হবে। তাহলে লিখতে পারি 900 যোগ 900 ডিভাইড বাই 2। আমি এদিকে উপরে করালাম কারণ আমার এখানে বোর্ডের সংকলন না হওয়ার কারণে এদিকে করাচ্ছি। তাহলে হবে 9 যোগ করলে 1800 ডিভাইড বাই 2, তাহলে হবে 900। তাহলে আমাদের মধ্যক হবে 900। তাহলে এইটাই খ নম্বর প্রশ্নের আনসার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন আসি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে তোমাদের 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছে, সেখান থেকে 1 থেকে 10 পর্যন্ত করাবো আমি। তাহলে 1 নম্বর প্রশ্ন বলছে আমাদের s² - 6x + 5 ডিভাইড বাই s² - 25 রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমি রাশিটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আগে রাশিটি লিখলাম s² - 6x + 5 ডিভাইড বাই s² - 25। তাহলে আমাদের উপরটাকে হরকে লবকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে s² এটাকে ভাঙতে হবে, এভাবে ভাঙতে হবে যেন গুণ করলে এই মাঝখানেরটাকে দুইটা সংখ্যা বিভক্ত করতে হবে, যে দুইটা সংখ্যা গুণ করলে শেষেরটা হবে এবং যোগ হতে হবে, বিয়োগ করলে মাঝখানেরটা হবে, এভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি লিখতে পারি 5x - x, 5 ওকে 5 - প্লাস 5, তাহলে 5x 5 আর x 5টা x এক্সট্রা যোগ করলে হয় 6টা x, এটা মিলে যাবে। এরপর আসি s² এটাকে যদি আমরা ভাঙি তাহলে হয় 5²। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে x কমন নিলে x - 5, এখানে কিছু কমন যাচ্ছে না, -1 কমন নিতে হবে, তাহলে x - 5 নিচে হচ্ছে। এটাকে যদি a² - b² সূত্র করি তাহলে হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। এরপরে এখান থেকে কমন যাচ্ছে x - 5 আর থাকে x - 1, তাহলে এখানে আছে x + 5 ডিভাইড বাই x + 5 ইন্টু x - 5। এটা কাটাকাটি আমি লিখতে পারি এখন উপরে x - 1 নিচে x + 5। এটা আমাদের 1 নম্বরের আনসার। তাহলে এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন 2। সংক্ষিপ্ত 2 এ বলছে আমাদের a - b ডিভাইড বাই a প্লাস a প্লাস b ডিভাইড বাই b সমান কত, এটা আমাদের করতে বলছে। তাহলে আমাদের আগে লিখতে পারি a - b ডিভাইড বাই a প্লাস a প্লাস b ডিভাইড বাই b। তাহলে এখানে আমাদের প্রথমে লসাগু নিতে হবে, a b লসাগু নিলে এখানে a চলে গেলে b দিয়ে গুণ করতে হবে, তাহলে a - b প্লাস এখানে a b চলে গেলে a দিয়ে গুণ করতে হবে, তাহলে a ইন্টু a প্লাস b। তাহলে এখানে যদি গুণ করি তাহলে হবে a b প্লাস মাইনাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস যদি করে a b, তাহলে নিচে হবে a b। এরপর লিখতে পারি এখানে a b দুইটা a b। তাহলে আমি এটা একটু সাজায় লিখবো, a স্কয়ারটা আগে লিখবো, a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার, নিচে হবে a b। এটা আমাদের 2 নম্বরের আনসার। তাহলে এবারে 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন 3 বলছে আমাদের 1 ডিভাইড বাই x মাইনাস y মাইনাস s স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার ডিভাইড বাই x কিউব প্লাস y কিউব ইকুয়াল কত। এখানে বলছে কত বের করার জন্য। তাহলে আগে প্রশ্নটা লিখতে পারি আমরা 1 ডিভাইড বাই x মাইনাস y মাইনাস, এটা যেরকম আছে এরকম লিখে দিব, এরপর মাইনাস উপরটা যেমন আছে তেমন থাকবে
নিচেরটাকে আমাদের সূত্র করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এটা যদি ব্র্যাকেট করি দেখা যাচ্ছে এটা মিলে গেছে, এটা কাটাকাটি। এরপরে আসি, এরপর আমাদের এখানে আছে 1 ডিভাইড বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে থাকবে 1 ডিভাইড বাই এখানে উপরে কিছু নাই বলে এখানে আমাদের 1 দিতে হবে। তাহলে নিচে আছে এক্স প্লাস ওয়াই, তাহলে লিখবো এক্স প্লাস ওয়াই। এখানে লসাগু নিতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াইটা আগে লিখলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই চলে গেছে, আর আছে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা 1 এর সাথে গুণ হবে এক্স প্লাস ওয়াই মাইনাস, তাহলে এটা প্লাস একটা চলে গেছে, এরপর মাইনাস একটা 1 এর সাথে গুণ হবে এক্স মাইনাস এক্স, মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স এক্স কাটাকাটি। এরপরে আছে ওয়াই দুইটা, তাহলে 2y, এখানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই আমাদের 3 নাম্বার প্রশ্নের আনসার। তাহলে আসি এরপরে 4 নাম্বার সংযুক্ত প্রশ্ন 4। আমাদের বলছে tan x to the 5 b to the 4 z cube divided by 3s square divided b square z into 15 y to the 5 b square z square divided by 2y square s square x সমান কত, এটা আমাদের করতে বলছে। তাহলে আগে আমি প্রশ্নটা লিখতে পারি। প্রশ্নটা tan x to the 5 b to the 4 z cube divided by 3 s square b square z into 15 y to the 5 b square z square 2y square a square x। তাহলে আমি যদি এই 3 দিয়ে যদি এটা কাটি তাহলে হয় 5, 2 দিয়ে যদি এটা কাটি তাহলে হয় 5। এরপরে এখানে x নিচে আছে 2টা, এখানে নিচে আছে একটা, মোট 3টা, তাহলে এখানে আছে 5টি। তাহলে এখানে যদি আমি এখন লিখতে পারি সমান উপরে, তাহলে নিচে এই যে উপরে আছে আমাদের x, তাহলে এই 5টা থেকে যদি 3টা চলে যায় তাহলে হবে 2টা। তাহলে আমি লিখতে পারি এখানে 5 আছে, 5 গুণ হবে, তাহলে 5 গুণ হবে 25। এরপর x আছে 2টা, তাহলে s স্কোয়ার s স্কোয়ার। এরপর আসি b, এখানে b আছে 2টি, এখানে 4টি, এখানে আছে 2টি, তাহলে হবে 6টি। b এখানে নিচে আছে 2টি, তাহলে যদি 6টি থেকে 2টি চলে যায় তাহলে হবে 4টি, তার মানে এটা কাটাকাটি। এরপরে আমাদের z আছে এখানে 3টা, এখানে আছে 2টা, মোট আছে 5টি, এখানে z আছে 1টি, তাহলে 5টি থেকে যদি 1টি চলে যায় তাহলে হবে 4টি, তাহলে z to the 4। এরপর এখানে যায় y আছে এখানে 5টি, এখানে নিচে y আছে 2টি, তাহলে 5 থেকে 2 চলে গেলে আর হবে 3টি উপরে সবগুলো। এরপরে এখানে উপরে আর কিছু নাই, z চলে গেছে, এরপর নিচে আছে 1 চলে গেছে, এইখানে আছে a স্কোয়ার, তাহলে নিচে একটা স্কোয়ারটা থেকে যাবে। তো এটা একটু আমি সাজায় লিখবো 25 s স্কোয়ার b স্কোয়ার দিয়ে আগে b to the 4 s স্কোয়ার y কিউব z to the 4 ডিভাইড বাই a স্কোয়ার। এটা আমাদের আনসার। তারপরে 5 নাম্বার সংযুক্ত প্রশ্ন 5। আমাদের বলছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ডিভিশন a প্লাস b ডিভাইড বাই a কিউব মাইনাস b কিউব সমান কত, এটা আমাদের করতে বলছে। তাহলে আগে প্রশ্নটা লিখি আমরা। প্রশ্নটা হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, উপরে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভিশন a প্লাস b ডিভাইড বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা উপরে সূত্রটা করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা ভাগটাকে আমাদের গুণ করতে হবে, ভাগটাকে গুণ করলে পরের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে যদি উল্টে যায় তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে উপরে, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, নিচে হবে a প্লাস b। এটা ব্র্যাকেট করলাম, তাহলে এখানে এই জিনিস আর এই জিনিসটা কেটে যাবে, এরপরে এটা
আর এটা কেটে যাবে, এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে a স্কয়ার b স্কয়ার, তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার দুইটি এখানে গুণ চিহ্ন, a স্কয়ার দুইটি হলে মাইনাস b হোল স্কয়ার, এটা আমাদের আনসার। এরপর আমাদের 6 নাম্বার সৃজনশীল বলছে, সংক্ষিপ্ত প্রশ্ন 6 বলছে সেট কাকে বলে, তাহলে আনসার উত্তর হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংগঠিত বাস্তব বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তাহলে এটা হচ্ছে 6 নম্বর প্রশ্ন। এরপর 7 নম্বর প্রশ্নের আনসার বলছে আমাদের সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বোঝায়, তাহলে উত্তর হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে পৃথক করা হয়। যেমন এখানে রয়েছে a ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, তার মানে যে সেট 1 2 3, এখানে মাঝখানে কমান দিছে, এরপরে b ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, এটা সেট x, y, z, এবং তৃতীয় c ইকুয়াল 3 নম্বরে c ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট 100। এভাবে আমরা বন্ধনী দিয়ে সেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তাহলে এটা 6 নম্বর এবং 7 নম্বর প্রশ্নের আনসার। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন 8 বলছে a ইকুয়াল 1 2 3, তার মানে সেট সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3, এর উপসেট কয়টি ও কি কি, তাহলে লিখতে পারি সেটের উপসেট সমূহ নিম্ন রূপ। সেটের উপসেট সমূহ হচ্ছে, প্রথম আমাদের যেটা দেওয়া আছে 1 2 3, এরপরে আসবে 1 2, এরপরে আসবে 1 3, এরপরে 2 3, এরপরে আসবে 1 2 3, এরপরে ফাঁকা সেট। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে সেটের উপসেট সমূহ 1 2 3 4 5 6 7 8, তার মানে সেটের উপসেট সমূহ হচ্ছে এটা, এবং কয়টি বলছে, তাহলে সেটের উপসেট সমূহ হচ্ছে 8টি। তাহলে লিখতে পারি সুতরাং সেটের উপসেট সমান 8টি। এটাই আমাদের 8 নম্বর প্রশ্নের আনসার। তাহলে এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন বলছে সংক্ষিপ্ত প্রশ্ন 9, কিউ ইকুয়াল x to x 42 এর সকল গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য লিখতে পারি, দেওয়া আছে কিউ ইকুয়াল x to x 42 বা 42 এর সকল গুণনীয়ক। তাহলে এখানে 42 এর সকল গুণনীয়কগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। 42 এর সকল গুণনীয়ক বের করতে বলছে। তাহলে গুণনীয়কটা আমাদের আমি এখানে করে রাখছি, ঠিক এভাবে করতে হবে যে 2 দিয়ে ভাগ করলে হয় 21, আবার 3 দিয়ে করলে 7। এখানে গুণ করে দেখতে হবে যদি 42 বা 22 এর সাথে 1 গুণ করি তাহলে 22, আবার 2 এর সাথে যদি 42 এর সাথে যদি 1 গুণ করি 42, আবার 21 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 42, আবার 3 এর সাথে যদি 14 গুণ করি তাহলে হয় 42, আবার 6 এর সাথে যদি 7 গুণ করি তাহলে 42। তাহলে এখানে 6 আর 7 এর মাঝখানে কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের এরপর আর করার দরকার হয় না। তাহলে এখানে আমি এখন গুণনীয়কগুলো দিতে পারি 1 2 3 6 7 14 21 42, এগুলো হচ্ছে আমার 42 এর গুণনীয়ক। তাহলে লিখতে পারি 1 2 3 6 7 14 21 42, এগুলো হচ্ছে আমার 42 এর গুণনীয়ক। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ। এটাই 9 নম্বর প্রশ্নের আনসার। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্ন বলছে p ইকুয়াল 2 3 4 এবং q ইকুয়াল 1 3 5 হলে p ইউনিয়ন q এবং p ইন্টারসেকশন q নির্ণয় করো। তার মানে এটা
আর এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে লিখতে পারি দেওয়া আছে P ইকুয়াল 2 3 4, Q ইকুয়াল 1 3 5। হ্যাঁ, এখন P ইউনিয়ন Q ইকুয়াল 2 3 4 ইউনিয়ন Q 1 3 5। তাহলে আমরা জানি যে ইউনিয়ন মানে হচ্ছে যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, আর যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। তাহলে মান হবে 1 2 3 4 5। এটাই হচ্ছে ইউনিয়নের মান। এরপরে আসি এবং P ইন্টারসেকশন Q সমান P মান হচ্ছে 2 3 4 ইন্টারসেকশন Q এর মান হচ্ছে 1 3 5। এখানে আমরা ইন্টারসেকশন মানে জানি ইন্টারসেকশন হচ্ছে যেটা মিল আছে দুটার মধ্যে ঠিক সেটাই নিতে হবে। তাহলে এখানে মিল আছে 3, তাহলে 3টাই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের মান PQ। তাহলে এটাই এই প্রশ্নটার এই দুটার অঙ্ক এতটুকুই আনসার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই সৃজনশীল প্রশ্ন 1 2 3 এবং 10টি সংক্ষিপ্ত প্রশ্নের পুরোটার আনসার করে দিলাম। তোমরা ঠিক এভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টে সেটা উপস্থাপন করতে পারো। আশা করি তোমরা ভালো ফলাফল লাভ করবে। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।